আসসালামু আলাইকুম সবাই। হালুয়া হালুয়া হালুয়া, উফ, হালুয়া করতে করতে তো জীবনটাই শেষ। জীবনটাকে হালুয়া বানায় ফেলতেছি। হালুয়া বানানো কি এত সহজ? যখন হালুয়া করতে যাই তখন নিজেরই হালুয়া বানায় ফেলাই। উফ, কি আর করার। শুরু করি একটু হালুয়া। প্রথমেই ডালটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে ভাই বাটার মানুষ তো যেহেতু নাই, তো ব্লেন্ডারেই সব কিছু করতে হয় আজকাল। তো ব্লেন্ডারে আমি কিছুক্ষণ এটার সাথে সাথে মিক্স করব একটুখানি দুধ, একটু ঠান্ডা দুধটাই নিয়েছি, কারণ ব্লেন্ডারের মধ্যে এত ঠিক একটা জিনিস দিতে গেলে ব্লেন্ডারটা হঠাৎ হঠাৎ অনেক গরম হয়ে যায়। তো আমি একটু রেস্ট করে করেই ব্লেন্ডারের মধ্যে সব কিছু আস্তে আস্তে করে দুধের সাথে, লিকুইড দুধের সাথে বুটটা দিয়ে দিয়েছি। তো এই যে উপরে দিয়ে আর একটু দুধ দিয়ে দিলাম। ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ ব্লেন্ডটা হয়ে গেছে। খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, একটুখানি তেল আর সাথে কতখানি ঘি বলেন, সাথে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা। সরি, এটা দারচিনি না, এটা এলাচ। হ্যাঁ, ঠিক আছে। আসলে কি করব, নতুন মানুষ তো, তাই একটু একটু ভুল হয়েই থাকে। ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন প্লিজ। আচ্ছা, গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম বুট। বুটগুলা, ও ভুলেই গেছি, আজকে তো আমি বুটের হালুয়াই বানাচ্ছি। স্বাভাবিক, বুটের পেস্টটা ভালো করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গরম। ওফ, ঠিক আছে, যাই হোক, আস্তে আস্তে এটাকে নাড়বো। আস্তে আস্তে আসলে ঠিক না, ভালোই জোরে জোরে নাড়ছি। যা কষ্ট হয়েছে। দিলাম ঠিকঠাক মতো কাঁচায় কাঁচায় সবটুকু। এখন অল্প অল্প করে সবটুকুই দেওয়া হয়ে গেছে আমার। ঘি দেওয়ার সাথে দিয়ে দিলাম আরও ঘি। 2 কেজি বুটের হালুয়ার মধ্যে প্রায় 1 কেজি পরিমাণ ঘি আমার লেগেই গেছে। তারপর নাড়ানাড়ি, আর কি নাড়ানাড়ি ছাড়াও তো আর হালুয়া তৈরি করা যায় না। হালুয়া করতে করতে আমার নিজেরই হালুয়া টাইট হয়ে গেছে। অল্প আছে, আস্তে আস্তে করছি, নাইলে তো নিচে আবার লেগে যাবে। যাই হোক, নাড়ার কাজ আবার শুরু। তারপর দিয়ে দিলাম চিনি। মোটামুটি 1 কেজি পরিমাণ চিনি আমি দেইনি, কারণ আমি আবার একটু মিষ্টি কম খাই। ঘরের মানুষও মিষ্টি কম খায়, কি আর করার। ঘরে সবাই এখন ডায়াবেটিস প্রেশারের রুগী ভাই, এই জন্য একটু কমই দিতে হয়। যাই হোক, চিনি দিতে দিতে নাড়তে নাড়তে এই পরিমাণ একটু ঠিক হইল। প্রথমে ভাবছিলাম একটা বড় কড়াইতে নিব, পরে চিন্তা করলাম ধুর, এত কষ্ট যেহেতু করেই ফেলছি একটু কড়াইতে, এইটাও করে ফেলি। এই কড়াইতেই নাড়তে নাড়তে হয়েই যাবে। যেহেতু এতখানি যতক্ষণ আছে, আমি যতগুলা ফুলা দেখা যাচ্ছে, আস্তে আস্তে এটা নাড়তে নাড়তে আরও কমে যাবে, কারণ পানি টানি সবই তো শুকিয়ে যাবে। কি আর করার, নাড়তেই আসি। হাতের অবস্থা হালুয়া হয়ে গেছে। দিচ্ছি অল্প অল্প করে ঘি আর নাড়ানাড়ি, এছাড়াও তো আর কোনো কাজ করার নাই। তারপরে মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধের পরিমাণটা তেমন একটা যে বেশি দিছি তা বলা যাবে না, বলতে পারেন 500 গ্রাম পর্যন্ত দুধ দিয়েছি, গুঁড়া দুধ। এতে একটু ফ্লেভারটা আসে, এই আর কি। যদিও হালুয়ার মেইন জিনিসই তো ঘি। ওফ, আমার নিজের গায়ে থেকে যে কত কেজি ঘি বের হয়েছে এইটা নাড়তে নাড়তে। আর কিছু বলার নাই রে ভাই, আর কি করার, নাড়তেই থাকো। আমি জানি না, আমার হালুয়া তো অবশ্যই টাইট হয়ে গেছে। আপনারা দেখতে দেখতে আপনাদের হালুয়া না টাইট হয়ে যায়। কি আর করার, নাড়ানাড়ি ছাড়াও তো হালুয়াতে আসলে কিছুই বলার নাই, যার কারণে আমিও হালুয়ার মতো কথা বলতেছি। কি আর করবো, দিচ্ছি ঘি আর নাড়ানাড়ি। থামতেও পারতেছি না। ভিডিওতে নাকি ভয়েস দিতে হয়, ভয়েসও দেওয়ার মতো কোনো যোগ্যতা নাই রে ভাই। কি আর করার, তাও আবার হালুয়াতে ভিডিও, তার মধ্যে হালুয়ার ভিডিওতে ভয়েস। ওফ, আমার জীবন হালুয়া। কি আর করার রে। একটু কি রেস্ট নিব নাকি কথা বলা থেকে? জীবনে কোনো দিন ভয়েস দিই নাই, আজকে ভয়েস দিতে গিয়ে এই অবস্থা, বিড়ি ছিঁড়ি মার্কা কথাবার্তা। তাও আর কি করার, করতেই হবে, কথা তো বলতেই হবে। মাত্র শুরু করলাম তো ভাইরে ভাই, কি যে হবে, আমার হাত শেষ। উফ, আবার দিলাম কতখানি ঘি ওরে ভাই, ঘিয়ের গন্ধে গন্ধে আমার নিজেরই গায়ের মধ্যে ঘি গন্ধ আসতেছিল। ও কি বলে এইসব। যাই হোক, আমার হালুয়া অলমোস্ট হ্যাঁ বলাই চলে। যেহেতু নাড়তে নাড়তে আর পারতেছিলাম না, 2 হাত দিয়ে মনে হচ্ছিল যে যুদ্ধ করতেছি হালুয়ার সাথে। হালুয়ার আমি, উফ, যুদ্ধ। যাই হোক, কোনো মতে দিচ্ছি।
দেখেন এই অবস্থা হালুয়ার টেক্সচারের। বলা যায় এখন ভালোই একটা টেক্সচার আসছে। দেখেন এই পরিমাণে ঘি দেওয়ার পরে এই অবস্থা। শুনেন শুনেন সুপ্রিয় দর্শক শ্রোতা, প্লিজ আমার কথায় আবার কিছু মনে করেন না। আসলে কি করব, নতুন নতুন পেজ খুললে যা হয় আর কি, কথাবার্তার কোনো ছিরি নাই তো, এই জন্য বকবক করেই যাচ্ছি। আর হালুয়াতে মানুষ ভয়েস দেয় নাকি, কি আর করার, সবার বাধ্যতায়, বাধ্যতায় না, সবাই হ্যাঁ বলতে বলতে আমাকে বললো ভয়েস দিয়েই করতে হবে। কিছু করার নাই রে ভাই, জীবনে বাঁচতে হইলে কথার উপর আর কিছু আছে বলেন, তাই কথাই বলে যাচ্ছি। ওরে আমার কথা আর হালুয়া দুইটাই বেকার না, যদিও হালুয়াটা দেখতে যেমন মজা সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু সেই রকম মজা হয়েছে। হালুয়াটা মুখে দেওয়ার মাত্রই যা ভালো লাগছে, বলা যায় গাইবি একটা ফিলিংস, কি বলে ওইটারে, সুস্বাদু। সুস্বাদু বলা যায়। ইয়াম্মি খুব বেশি। উফ, তেজপাতাও আমার ঘুটাঘুটিতে একেবারে ভর্তা হয়ে গেছে। আর তেজপাতা ফালাইতে ফালাইতে আমার হাত শেষ। ও বাবারে, যেই পরিমাণ গরম ছিল, তার মধ্যেও যে আমি এগুলো ধুইরা ধুইরা ফালাইছি। উফ, তার মধ্যে ওজন তো ভাই কম না। হালুয়া কি এইভাবে উল্টানো সম্ভব বলেন? 2 কেজি হালুয়া, তার মধ্যে আমার মতো মানুষ যে উল্টাইছি, এইটাই বেশি। যাই হোক, হালুয়া নাড়ানাড়ি করতে করতে আলহামদুলিল্লাহ আমার হালুয়া শেষ বানানো আর কি। এখন আর কি করার, চুলা থেকে নামায় দেওয়ার আগে হঠাৎ মনে পড়ছে, শেট, একটা জিনিস তো এখনও দেয়াই হয় নাই। আরে ভাই, কি আর করার, এত কথা বলতে বলতে কি মানুষের এত কিছু মনে থাকে? তারপর কি করার, আর কিছুক্ষণ উল্টায় পাল্টায় দেওয়ার পরে একটু যখন লাল লাল হয়ে গেছে, তখন কড়াইটারে সুন্দর মতো আরেকবার ঘুরানটি দিয়ে আবার একটু উল্টায় পাল্টায় দিয়ে দিলাম কিছু আর কি সুন্দর করে কতগুলো বাদাম কুচি। কাজু বাদাম যেটাকে বলে, লাল লাল কাঠবাদামও বলে, হ্যাঁ ওই কাজু বাদাম দিয়ে সুন্দর মতো কিছু নাইড়া চেড়া কিছুক্ষণ, তারপর এটারে নামায় দেওয়ার পালা। প্রথমে ভাই ভাবছিলাম দিব না, পরে চিন্তা করলাম থাক সবটুকুই দিয়ে দিই, যদি টেস্ট আরেকটু ভালো আসে। এই জন্য নামায় ফেলানোর আগে আর একটু দিয়ে কতক্ষণ ঘুটাঘাটি করে সুন্দর মতো এইটারে নামায় নামায় পরিবেশন করার পালা। পরিবেশনের অবস্থা, ওরে বাবা রে বাবা, কি আর করার, কিছু কিছু ঘি দিয়ে এই প্লেটটারে সুন্দর মতো কি বলো এটারে প্রিপেয়ার করে নিলাম। এই তো হয়ে গেল আমার হালুয়া। আপনারা চাইলে এটারে এরকম হাতের মধ্যে থাপড়ায় থাপড়ায়ও সমান করতে পারেন, আবার স্প্যাচুলার মাধ্যমেও করতে পারেন। উপর দিয়ে দিয়ে দিলাম আর একটু থাকা কয়েকটু বাদাম। আরে ভাই, একটার মধ্যে তো কোনো মতো হয়েছে, আরেকটার মধ্যে দেখি হইতেছেই না, পরে আর কি করার, ঠিক আছে কাঁচা কাঁচা যা ছিল সব কিছু দিয়ে দিলাম। পরে গরম গরম একটু ছুরি দিয়ে কাটার চেষ্টা করলাম, বাইরে ভাই এত নরম, উফ, ছুরির সাথে সব কিছু উঠে আসতেছিল। তারপরে কি করার, এক কোনা দিয়ে একটু কাটাকাটির চেষ্টা করলাম, কিছুতেই শেপ আনতে পারলাম না, কারণ ঠান্ডা না হলে কি আর হালুয়ার কোনো শেপ আসে? না না না, তাও যতটুকু আসছে ভেরি গুড, আলহামদুলিল্লাহ আর কি। তারপরে যেটুকু একটু বাটির মধ্যে উঠায় রাখছিলাম, ওইটার মধ্যে থেকে একটুখানি হাতের মধ্যে নিয়ে গোল্লা গোল্লা করে একটা ফুলের মতো বানানোর চেষ্টা করব। ভাই এত গরম ছিল, কিছু করার নাই। তারপর এরকম করে ছুরির মাধ্যমে কেটে 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 ফুল বানায় ফেললাম। আপনারা চাইলে অনেক ধরনের ডিজাইন করতে পারেন, আমার ডিজাইনের হাত আবার তেমন ভালো না, এই জন্য কি আর করার, বানায় ফেলাইলাম। এই যে দেখেন আমার হালুয়ার অবস্থা, দেখছেন? এই টুকটাক কয়েকটা ডিজাইন করলাম। দোয়া করেন সবাই আমার জন্য। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। আমার কাছে তো খাইতে অনেক ভালো লাগছে, আর কথা বলতে ভালো আবার কি লাগা, যেমন তেমন একটা ব্যাপার। যাই হোক, কিছু বলার নাই আর, আমার জন্য দোয়া রেখেন সবাই। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ এরকম বকবক করতে করতে আবার একদিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। যেহেতু প্রথম রোজাতেই বানিয়েছি, এই জন্য রমাদান মোবারক।